পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ব্যক্তিগত পর্যায়ে ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ হাসমত আলী, সহকারী অধ্যাপক, আলহাজ ফরাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কাজীপুর, সিরাজগঞ্জ। তিনি দেশীয় 200 প্রজাতির বিলুপ্তপ্রায় উদ্ভিদ, প্রজাপতি, পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিজ উদ্যোগে দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যান, প্রজাপতি অভয়ারণ্য, প্রজাপতি পার্ক, হারবেরিয়াম, নিসর্গ পার্টি স্কুল ও প্রাণ প্রকৃতি পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ব্যক্তিগত পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত ব্যক্তি জনাব মোহাম্মদ মনির হোসেন, গাজীপুর। তিনি দেশের নদী ও জলাধার সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি, গবেষণা, প্রশিক্ষণ, তরুণ নেতৃত্ব বিকাশ এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নদী রক্ষা আন্দোলনকে সুসংগঠিত করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রেখেছেন। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি ব্যক্তিগত পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত ব্যক্তি ডক্টর আব্দুল সালাম, প্রো ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বায়ু দূষণ, বায়ুমণ্ডল বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করে। বাংলাদেশের বায়ুর মান উন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ প্রাতিষ্ঠানিক পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি লিমিটেড, নীলফামারী। প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব কাঁচামাল, নবায়নযোগ্য সৌরশক্তি, বর্জ্য পুনর্ব্যবহার ও টেকসই উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সবুজ শিল্পায়ন ও জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলায় ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ তৌহিদ বিন আব্দুল সালামকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার প্রাতিষ্ঠানিক পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি পরিবেশ শিক্ষা, গবেষণা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দক্ষ পরিবেশবিদ তৈরি ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন প্রাতিষ্ঠানিক পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠান বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। প্রতিষ্ঠানটি জিনোম গবেষণা, জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন, পরিবেশ বান্ধব জৈব বালাইনাশক এবং পাট ভিত্তিক বায়োডিগ্রেডেবল প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদান রাখছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পক্ষে
মহাপরিচালক ডক্টর নার্গিস আক্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পরিবেশ পদক 2025 গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, বন্যপ্রাণী সংরক্ষণের অধিকতর গুরুত্ব প্রদান ও তাদের আবাসস্থল সংরক্ষণে অবদান রাখার জন্য ব্যক্তি প্রতিষ্ঠানকে স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কার প্রদান করা হয়। পদকপ্রাপ্তকে 2 ভরি স্বর্ণের বাজার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ, 1 লক্ষ টাকার চেক ও সনদ প্রদান করা হবে। এবছর 5টি ক্যাটাগরির মধ্যে 2টি ক্যাটাগরিতে ব্যক্তি এবং 2 জন এবং 3টি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ব্যক্তি পর্যায়ে ক্যাটাগরি কতে নির্বাচিত ব্যক্তি জনাব ফয়সাল বিন আজাদ, আদনান আজাদ, আফতাবনগর, ঢাকা। বন্যপ্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠান সংগঠন পর্যায়ে ক্যাটাগরি খতে নির্বাচিত নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নিকেতন, গুলশান, ঢাকা। 1987 সালে প্রতিষ্ঠিত একটি প্রকৃতিপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, বন্যপ্রাণী উদ্ধার, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা ব্যক্তি পর্যায়ে ক্যাটাগরি গতে নির্বাচিত ডক্টর সাজিদা বেগম, অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অধ্যাপক ডক্টর সাজিদা বেগমকে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 গ্রহণের জন্য অনুরোধ করছি। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পর্যায়ে ক্যাটাগরি ঘতে নির্বাচিত প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাণীবিদ্যা বিভাগের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনজুরুল হককে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বন্যপ্রাণী সংরক্ষণ বন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ইউনিট বিভাগ পর্যায়ে ক্যাটাগরি ইউতে বিজয়ী বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পক্ষে পরিচালক জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 গ্রহণের জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, বৃক্ষরোপণ অভিযানকে জনপ্রিয় ও আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 প্রদানের জন্য 7টি শ্রেণীতে মোট 21 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রতিটি শ্রেণীতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একটি সনদ ও একটি ক্রেস্ট সহ প্রথম পুরস্কারের জন্য 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কারের জন্য 75,000 টাকা এবং তৃতীয় পুরস্কারের জন্য 50,000 টাকার চেক প্রদান করা হবে। সম্মানিত সুধীমণ্ডলী, বৃক্ষরোপণ প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর 7টি শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হচ্ছে। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর ক শ্রেণী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোর। টেক্সটাইল ইনস্টিটিউটের পক্ষে অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর খ শ্রেণী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, অধিদপ্তর, পরিদপ্তর, সেক্টর, কর্পোরেশন, প্রতিষ্ঠান, এনজিও, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে কোরিয়ান ইপিজেড, চট্টগ্রাম। কোরিয়ান ইপিজেড চট্টগ্রামের পক্ষে চেয়ারম্যান এবং সিইও জনাব কিহাক সাংকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় জনাব কিহাক সাংয়ের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে।
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর গ শ্রেণী ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। জনাব মোহাম্মদ শফিকুল ইসলামকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য অনুরোধ করছি। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর ঘ শ্রেণী ব্যক্তি মালিকানাধীন নার্সারি শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে ফয়সাল নার্সারি, সাভার, ঢাকা। ফয়সাল নার্সারির স্বত্বাধিকারী মিস নীলুফা ইয়াসমিনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ফয়সাল নার্সারির স্বত্বাধিকারী মিস নীলুফা ইয়াসমিন পুরস্কার গ্রহণ করছেন। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর উম শ্রেণী ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৃজিত ছাদ বাগান শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মিস শারমিন আক্তার, বিনোদপুর, রাজশাহী। আমি মিস শারমিন আক্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর চ শ্রেণী বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী। উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর পক্ষে আমতলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার জনাব জিয়াউল ইসলামকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য অনুরোধ করছি। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর ছ শ্রেণী বৃক্ষ সম্পর্কিত গবেষণা, সংরক্ষণ, উদ্ভাবন শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন জনাব মাহফুজ আহমেদ রাসেল, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। আমি জনাব মাহফুজ আহমেদ রাসেলকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন পুরস্কার গ্রহণ করছেন জনাব মাহফুজ আহমেদ রাসেল। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধান অতিথি এখন সামাজিক বনায়নে সর্বোচ্চ লভ্যাংশপ্রাপ্ত 5 জন পুরুষ ও 5 জন মহিলা মোট 10 জন উপকারভোগীকে চেক প্রদান করবেন। প্রথম উপকারভোগী হচ্ছেন মোসাম্মদ আমেনা বেগম, সখীপুর, টাঙ্গাইল। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 7,33,320 টাকা। পরবর্তী উপকারভোগী হচ্ছেন মোসাম্মদ রেহানা খাতুন, নবাবগঞ্জ, দিনাজপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 5,10,975 টাকা। তিনি অসুস্থ থাকার কারণে তার পক্ষে তার ছেলে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
পরবর্তী উপকারভোগী হচ্ছেন মোসাম্মদ শোভা রানী, বক্সিগঞ্জ, জামালপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,55,400 টাকা। মোসাম্মদ শোভা রানীকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী উপকারভোগী হচ্ছেন মোসাম্মদ কল্পনা বেগম, মধুপুর, টাঙ্গাইল। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,14,000 টাকা। মোসাম্মদ কল্পনা বেগমকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী উপকারভোগী হচ্ছেন মোসাম্মদ খায়রুন নাহার, শ্রীপুর, গাজীপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 3,31,470 টাকা। তিনি দুর্ঘটনায় আহত হওয়ার কারণে তার পক্ষে তার স্বামী জনাব মোহাম্মদ আমির হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী উপকারভোগী হচ্ছেন জনাব মোহাম্মদ ফজলুল হক, শ্রীপুর, গাজীপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,97,250 টাকা। মোহাম্মদ ফজলুল হককে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী উপকারভোগী হচ্ছেন জনাব মোহাম্মদ রহমত আলী, মধুপুর, টাঙ্গাইল। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,44,411 টাকা। পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ রহমত আলী। পরবর্তী উপকারভোগী হচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, বিরামপুর, দিনাজপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,37,663 টাকা। জনাব মোহাম্মদ আব্দুল সত্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরবর্তী উপকারভোগী হচ্ছেন জনাব মোহাম্মদ বকুল মোল্লা, বিরামপুর, দিনাজপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,37,663 টাকা। লভ্যাংশের চেক গ্রহণ করছেন মোহাম্মদ বকুল মোল্লা। আজকের অনুষ্ঠানের সর্বশেষ উপকারভোগী হচ্ছেন মোহাম্মদ বাদশাহ, বিরামপুর, দিনাজপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,37,663 টাকা। এখন চেক গ্রহণ করছেন মোহাম্মদ বাদশাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।